হ্যাঁ, নমস্কার। আমি সেই প্যারাসাইট ল কলেজ অর্থাৎ সুরেন্দ্রনাথ ল কলেজের আমি প্রাক্তন ছাত্র। আমার নাম পৃথ্বীশ গাঙ্গুলি। আমি সেই প্যারাসাইট ল কলেজ থেকে আইন পাশ করে তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার ডিগ্রি করে আমি এখন প্র্যাকটিস করি। না, শিয়ালদা স্টেশনে না, কোর্টেই করি। আলিপুর, বারাসাত, ব্যাংশাল, এরকম বিভিন্ন কোর্টে করি, শিয়ালদা স্টেশনে করি না। আবার এই প্যারাসাইট ল কলেজ থেকে পাশ করার ফলে বদগুণ কিছু হয়েছে, যেমন বইপত্র লেখা, বিভিন্ন রিসার্চ পেপার লেখা। আবার সেই রিসার্চ পেপারগুলো আবার পাবলিশও হয় নানান জায়গায়, দেশে বিদেশে। আইন সংক্রান্ত দু চারটে বইও ইতিমধ্যে লিখে ফেলেছি। তার মধ্যে তো একটা হচ্ছে আবার ধনঞ্জয় চ্যাটার্জির ওপরে। ও সেই ধনঞ্জয় চ্যাটার্জি যার ফাঁসি হয়েছিল, সেই ধনঞ্জয় চ্যাটার্জির ওপরে একটা বইও লিখে ফেলেছি। আবার সেই সব বইপত্র বিক্রিও হচ্ছে, মানে লোকে বোধহয় পড়ছে, বুঝতে পারি না এই ব্যাপারটা। যাই হোক, আমি সেই প্যারাসাইট ল কলেজ অর্থাৎ সুরেন্দ্রনাথ আইন কলেজ থেকে পাশ করে আমি গর্বিত, আমি ধন্য। আমি আমাদের প্রিন্সিপাল ডক্টর সোমনাথ মিত্র, আমাদের অন্যান্য যারা অধ্যাপক ছিলেন, যেমন এখনও আলিপুর কোর্টে প্র্যাকটিস করেন প্রফেসর স্বপন পাঠক, আজকে আমাদের মধ্যে নেই অধ্যাপক দুলালেন্দু চ্যাটার্জি, অধ্যাপক ইন্দ্রজিৎ মণ্ডল, প্রফেসর হালদার, এরকম আরও অনেক নাম আছে। এনাদের কাছে কৃতজ্ঞ, এনাদের সান্নিধ্যে আসতে পেরে আমি ধন্য। এবং সেই প্যারাসাইট ল কলেজই আমাকে এনাদের সান্নিধ্যে আসার সুযোগটা করে দিয়েছে। এবং এনাদের সান্নিধ্যে এসে আমি যেটুকু শিখতে পেরেছি, সেটুকুতে অন্তত এইটুকু বোধহয় আমি শিখতে পেরেছি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি না, নিজের ক্ষমতার অপব্যবহার করি না, নিজের এই আইনি পেশায় প্রথম দিককার দিনগুলোর কথা মনে রেখে জুনিয়রদের অপদস্থ আমি করি না। জুনিয়রদের সাহায্য করতে পারি কিনা আমি জানি না, সেটা জুনিয়ররাই বলবে। কিন্তু আমি অন্তত নিজে এইটুকু জানি, আমি এইটুকু গর্ব করে বলতে পারি, জুনিয়রদের আমি কখনোই অপদস্থ করি না। এটা আমার সিনিয়র, আজকে যিনি আমাদের মধ্যে নেই কিন্তু আমার সঙ্গে সবসময়ই আছেন, শ্রদ্ধেয় অশোক কুমার নাগের কাছ থেকেও আমার শেখা। এ তো গেল এদিককার কথা। একটা প্যারাসাইট ল কলেজের প্রাক্তন ছাত্র নিজের সম্বন্ধে নিজের দু চারটে কথা বলল, সেটা আমারই কলেজের বন্ধুবান্ধবরা দেখবে, শুনবে, বুঝবে। একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে মূলত আজকের এই ভিডিওটা। সেটা হচ্ছে গত 11ই মার্চ, এই বছরই 2024 সালে গত 11ই মার্চ বিধাননগরের একটা আদালতে, কোন আদালত আমি আর বলছি না, একটা আদালতে আমার একটা মামলা ছিল। আমার মামলা সিরিয়াল নম্বর ছিল, আমার যদি খুব ভুল না হয় 8। 6 নম্বর মামলাটা সেই কোর্টের যে স্থানীয় বার, আমাদের বার অ্যাসোসিয়েশন, সেই বারের একজন যথেষ্ট
সিনিয়র অ্যাডভোকেট সেই 6 নম্বর মামলাটায় ছিলেন এবং তিনি মুভ করছিলেন, সাবমিশন রাখছিলেন। আমরা তো আমাদের মক্কেলের হয়ে, মক্কেলকে আমরা কোর্টে রিপ্রেজেন্ট করি, আমরা মক্কেলের হয়ে কথা বলি, আমাদের মক্কেলের হয়ে সুবিচার পাওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের মক্কেল সুবিচার পায়। এখানে আমাদের কোনো মামলাতে পার্সোনাল কোনো ইন্টারেস্ট নেই এবং আমরা সবসময় নিজেদের মধ্যে এবং বেঞ্চের সঙ্গে, অর্থাৎ জজ সাহেবের সঙ্গে, জজ সাহেবদের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, একটা সম্মানের জায়গা বজায় রাখার আমরা চেষ্টা করি। আমরা এইটুকু মানি যে সম্মান পেতে হলে আগে সম্মান দিতে হয়, আমরা এটা মানি। তা যাই হোক, সেই 6 নম্বর মামলাটা, সিরিয়াল নাম্বার 6, মামলাটা একজন যথেষ্ট সিনিয়র অ্যাডভোকেট মুভ করছিলেন। তিনি হয়তো একটু বেশি বলে ফেলেছেন, হতেই পারে। তা উপস্থিত দুজন জজের মধ্যে একজন, আমার বলতে খুব লজ্জা করছে, জজ সাহেব যদি এই ভিডিওটা দেখেন তিনিও বোধহয় লজ্জা পেয়ে যাবেন। দুজনের মধ্যে একজন একটা কথা বললেন সেই সিনিয়র অ্যাডভোকেটকে, ডোন্ট বার্ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডোন্ট বার্ক। আমি কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। কোর্টের অন্যান্য আইনজীবীরাও এই কথাটা শুনেছেন, সবাই চুপ। সেই সিনিয়র অ্যাডভোকেট সাহেব এর কোনো প্রতিবাদ করেননি। তিনি যেহেতু চুপ, তিনি কোনো প্রতিবাদ করলেন না এবং ডোন্ট বার্ক বলার পরে তিনি বললেন, আই অ্যাম গ্রেটফুল। আমি বিষয়টা কিছু বুঝতে পারলাম না এবং পরে কোর্টের বাইরে এসে যারা যারা শুনেছে তাদের সঙ্গে যখন কথা বললাম, তারাও দেখলাম আমারই মতো হতভম্ব, তারাও ব্যাপারটা কিছু বুঝতে পারল না। প্রথমত আমি জজ সাহেবের এই কথাটা, অর্থাৎ ডোন্ট বার্ক, এই কথাটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি পরিষ্কার বলছি, জজ সাহেবের এই কথাটা বলা উচিত হয়নি এবং এই কথাটা বলার কোনো অধিকার জজ সাহেবের নেই। দ্বিতীয়ত বলি, ওই সিনিয়র অ্যাডভোকেট সাহেব, তার এটা প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু তিনি প্রতিবাদ করলেন না। সেটা কি উনি ওখানে করে কমবে খান বলে? আমি সেটাও আমি জানি না। কানাঘুষো শুনেছিলাম যে তিনি নাকি করে কমবে খান। এই করে কমবে খাওয়ার জন্যেই কি ডোন্ট বার্ক শুনেও উনি কোনো প্রতিবাদ করতে পারলেন না, গ্রেটফুল হলেন? এর উত্তর ওনার কাছেই আছে।